হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকের ক্লাসের টপিক হচ্ছে ইংলিশের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ ফিক্সড প্রিপোজিশন। আর এই ক্লাসে আমি প্রথম প্র্যাকটিস সেটটা নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের আপকামিং এক্সামে ইংলিশ সাবজেক্ট আছে তারা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে এবং তার সঙ্গে সঙ্গে নোট করতে থাকবে। এখানে আমি যে প্রশ্নগুলো কালেক্ট করেছি সেগুলো কিন্তু প্রতিটাই কোনো না কোনো এক্সামে আসা প্রশ্ন। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, I told him not to be afraid dash his father. আমি তাকে বললাম ভয় না পেতে, কাকে? তার বাবাকে। অ্যাফ্রেড এই ওয়ার্ডটা মনে রাখবে, এরপর জেনারেলি অফ বসে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? I told him not to be afraid of his father. পরের প্রশ্ন দেখো, man cannot live dash bread alone. এটা একটা প্রবাদ বাক্য, যার মানে এটা দাঁড়ায় যে মানুষ শুধু একা রুটি নিয়ে বাঁচতে পারে না। তো রাইট অ্যান্সারটা তোমরা জেনে রাখো, ম্যান ক্যান নট লাইভ বাই ব্রেড অ্যালোন। তাহলে এটা তোমরা মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন দেখো, হি স্পোক ড্যাশ দ্য সাবজেক্ট ফর 2 hours রেগুলারলি। সে প্রতিনিয়ত 2 ঘন্টা ধরে কোনো সাবজেক্টের উপর কথা বলতে পারে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে, হি স্পোক অন দ্য সাবজেক্ট ফর 2 hours রেগুলারলি। 4 নম্বর প্রশ্ন দেখো, ট্রাই টু রিচ দ্য ভিলেজ ড্যাশ দ্য সানসেট। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার করা বোঝাচ্ছে যে সূর্যাস্তের আগে গ্রামে পৌঁছাও। 4টে অপশন দেখো, সঠিক উত্তর কোনটা হবে? বিফোর। তাহলে সেন্টেন্সটা লিখে নাও, ট্রাই টু রিচ দ্য ভিলেজ বিফোর দ্য সানসেট। পরের প্রশ্ন, গান্ধীজি ফট ড্যাশ দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি। গান্ধীজি লড়াই করেছিলেন আমাদের দেশের স্বাধীনতার জন্য। তাহলে এখানে একটা জন্য বসবে। 4টে অপশন দেখো, সঠিক উত্তর কি হবে? ফর। তাহলে সেন্টেন্সটা লিখে নাও, গান্ধীজি ফট ফর দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইটস টু লেট টু গো শপিং। দ্য শপস আর অনলি ওপেন ড্যাশ 9:30 PM, দে উইল বি ক্লোজ ড্যাশ নাও। তাহলে প্রথম লাইন কি বলছে? শপিং যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে, দোকানগুলো 9:30 পর্যন্ত খোলা থাকে। 4টে অপশন দেখো, অপশন বি এবং সি এই দুটো হতে পারে প্রথম শূন্যস্থানে। তাহলে দ্য শপস আর অনলি ওপেন আনটিল 9:30 PM। পরের লাইনটা দেখো, দে উইল বি ক্লোজ ড্যাশ নাও। আনটিল নাও তো হবে না, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। সেন্টেন্সটা কারেক্ট করে নাও, ইটস টু লেট টু গো শপিং, the shops are only open until 9:30 PM, they will be closed by now. Next দেখো, see each dash a noble family of Rajput. সে রাজপুতের একটা নোবেল ফ্যামিলি থেকে বিলং করছে। একটা হতে পারে সি বিলংস টু এ নোবেল ফ্যামিলি, আরেকটা দেখো যদি এখানে ইজ থাকে তাহলে সঠিক উত্তর হবে সি ইজ অফ এ নোবেল ফ্যামিলি অফ রাজপুত। অ্যান্সারটা লিখে নিও। This is consequent dash your application dated 10th August. তাহলে এটা হলো 10ই আগস্ট তোমার দেওয়া অ্যাপ্লিকেশনের রেজাল্ট। এটা তোমরা চাইলে মুখস্থ করে নিও। কনসিকুয়েন্টের পরে আপন বসবে। খুব রিপিটেড একটা প্রশ্ন, তাহলে সঠিক উত্তর কি হবে? দিস ইজ কনসিকুয়েন্ট আপন ইউর অ্যাপ্লিকেশন ডেটেড 10th of August. এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দিস ইজ সাবসিকুয়েন্ট ড্যাশ মাই অ্যাপ্লিকেশন ডেটেড 5th July. দুটো প্রশ্নের মধ্যে গুলিয়ে ফেলবে না। কনসিকুয়েন্ট মানে হচ্ছে রেজাল্ট, আর সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী ধাপ। মনে রাখবে সাবসিকুয়েন্ট ওয়ার্ডটা টু প্রিপোজিশনকে ফলো করে। তাহলে সঠিক উত্তর কি হবে? দিস ইজ সাবসিকুয়েন্ট টু মাই অ্যাপ্লিকেশন ডেটেড 5th July. এই দুটো প্রশ্নই খুব কনফিউজ করে দেয়। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনশটও করে নিতে পারো। পরের প্রশ্ন দেখো, দ্য সিটি ওয়াজ কেপ্ট ড্যাশ নাইট কারফিউ ফর সেভারাল ডেজ। তাহলে কিছু দিনের জন্য একটা সিটিকে নাইট কারফিউর মধ্যে রাখা হলো, অর্থাৎ নাইট কারফিউর আন্ডারে রাখা হলো। তাহলে সঠিক উত্তর কি হবে? দ্য সিটি ওয়াজ কেপ্ট আন্ডার নাইট কারফিউ ফর সেভারাল ডেজ।
হি হ্যাজ বিন রিসেন্টলি ডিসচার্জ ড্যাশ দ্য আর্মি। তাহলে সম্প্রতি সে আর্মি থেকে বিতাড়িত হলো, মানে বিতাড়িত করা হলো। তাহলে এখানে একটা থেকে প্রিপোজিশন আসছে। এবার চারটে অপশন দেখো, সঠিক উত্তর কি হবে? হি হ্যাজ বিন রিসেন্টলি ডিসচার্জ ফ্রম দ্য আর্মি। 12 নম্বর প্রশ্নটা দেখো, এটা হচ্ছে মোস্ট রিপিটেড একটা প্রশ্ন এসএসসি। হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। সে চাকে প্রেফার করে কার বদলে? কফির বদলে। যখন কোনো সেন্টেন্সে এরকম দেখতে পাবে যে একটাকে প্রেফার করছে অন্যটাকে বাদ দিয়ে, তো যেটার বদলে হচ্ছে সেটা ওভার হবে, আর যেটা প্রেফার করছে সেখানে ফর হবে। তাহলে সেন্টেন্সটা কারেক্ট করে নাও, হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি ওভার কফি। এটা কিন্তু ভিভিআই প্রশ্ন। সি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। মোস্ট কমন একটা ফ্রেজ, শর্ট অফ টাইম হয়। ব্যস্ততা বোঝাতে এই সেন্টেন্সটা ইউজ করা হয়। মনে করো কোনো কাজে তুমি খুব বিজি আছো, এবার তোমাকে তোমার বন্ধু বলছে যে আমার একটা কাজ করে দিতে হবে। সেই ক্ষেত্রে তুমি এই সেন্টেন্সটা ইউজ করতে পারো যে তাড়াতাড়ি বল, আই অ্যাম রানিং শর্ট অফ টাইম। আই হ্যাভ শর্ট অফ টাইম কিন্তু হবে না, আই অ্যাম রানিং শর্ট অফ টাইম। তাহলে কারেক্ট অ্যান্সারটা তোমরা নোট করে নিও। 14 নম্বর প্রশ্ন দেখো, আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। এই প্রশ্নটা তোমরা আগে ভেবে নিজেরা করার চেষ্টা করো। এই সেন্টেন্সের ক্ষেত্রে ডিজায়ারের পরে ফর বসবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে? আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম। অনেকে অফ হয়তো ভেবেছিলে, যেটা রং হবে। দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ এভরি রুল। এটা একটা প্রবাদ বাক্য যে প্রতিটা জিনিসের একটা ব্যতিক্রম আছে। এই সেন্টেন্সটাও তোমরা মুখস্থ করে নিও, ইংলিশ বলতে গিয়ে অনেক সময় কাজে লাগতে পারে। এক্সেপশন এই ওয়ার্ডটা টু কে ফলো করবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। আমার ঘড়িতে এখন 9টা বাজে। খুবই কমন একটা প্রশ্ন, যেটা অনেকেই ভুল করে দাও। মনে রাখবে সঠিক উত্তর হলো ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ। আমার ঘড়িতে বোঝালে বাই মাই ওয়াচ হবে। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। সে এখন একটা ফোনে আছে, মানে কলে ব্যস্ত আছে। তো এই ক্ষেত্রে সুটেবল প্রিপোজিশন কি হবে? হি ইজ অন দ্য ফোন রাইট নাও। নেক্সট দেখো, হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস। সে কিছু মিনিট ধরে তার শ্বাসটাকে বন্ধ রাখতে পারে, মানে কিছু মিনিটের জন্য সে তার শ্বাস বন্ধ রাখতে পারে। জন্য বোঝাতে কি ব্যবহার হয়? ফর। তাহলে কারেক্ট সেন্টেন্সটা দেখে নাও, হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস। পরের প্রশ্ন দেখো, হি হিন্টেড ড্যাশ সাম লস অফ ট্রেজার। ট্রেজার মানে কি? গুপ্তধন বা ধনসম্পদ। তাহলে এই সেন্টেন্সটার মানে কি বোঝাচ্ছে? সে হিন্ট দিল, মানে ইঙ্গিত করলো লসের দিকে। কার? ট্রেজার বা গুপ্তধনের। তো হিন্টেডের পরে মনে রাখবে অ্যাট প্রিপোজিশন বসে। এই ধরনের সেন্টেন্সগুলো মুখস্থ করে নেবে, মানে এতবার প্র্যাকটিস করবে যেন মুখস্থ হয়ে যায়। সেন্টেন্সটা লিখে নাও, হি হিন্টেড অ্যাট সাম লস অফ ট্রেজার। খুব ভালো প্রশ্ন এটা, সম্ভবত WBCS প্রিলিমসের কোনো একটা প্রশ্ন। সাম পিপল আর ড্যাশ প্রিজন ফর ক্রাইমস দে হ্যাভ নট কমিটেড। কিছু মানুষ আছে যারা জেলে আছে সেই সব ক্রাইমের জন্য যেগুলো তারা কমিট করেনি। কোথায় আছে? জেলে। তাহলে এখানে কি বসবে? অবশ্যই ইন। তাহলে সঠিক উত্তরটা তোমরা লিখে নাও, সাম পিপল আর ইন প্রিজন ফর ক্রাইমস দে হ্যাভ নট কমিটেড। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও। যদি তোমাদের পজিটিভ রেসপন্স পাই, আমি তাহলে পার্ট 2 নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। সামনে ক্লার্কশিপ এবং পুলিশের এক্সামগুলোর দরজায় নক দিচ্ছে, সেজন্য নিজেদের প্রিপারেশন লেভেলগুলো বাড়িয়ে নাও। ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।